দেখুন বন্ধুরা, এই মাছটা কত তেল উঠেছে। এই মাছগুলো বড় মাছ আনলে না এরকম তেলই উঠে, কত তেল হয়ে গেল দেখুন। তো বন্ধুরা, রিঠে মাছের তেল ঝাল আমার তৈরি হয়ে গেছে। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে আর একদম সহজভাবেই এই রান্নাটা করা যায়। নামিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা, আজকে রিঠে মাছের তেল ঝাল বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, প্রথমেই মশলাগুলো বেটে নেব। প্রথমে বেটে নেব জিরে, জিরে, আদা, রসুন বাটা হয়ে গেছে, তুলেও নিয়েছি। এখন লঙ্কাও বাটা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। এই মাছের আঁশ নেই, তার জন্য আমি দিয়ে দেব অল্প একটু সরষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এই মাছটা ওয়েট হলো 7 কেজি, ওইখান থেকেই আনা হয়েছে। মাছের পিসগুলো দেখুন কতটা সুন্দর, আর এই মাছটা বড় হলেই খেতে ভালো লাগে। হলুদ লবণ মাখানো হয়ে গেল, উনুন ধরানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছে। এখন দিয়ে দেব তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব মাছ। মাছগুলো উল্টে দেব। দেখুন বন্ধুরা, এই মাছটা কত তেল উঠেছে। এই মাছগুলো বড় মাছ আনলে না এরকম তেলই উঠে, কত তেল হয়ে গেল দেখুন। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর কটা মাছ আছে, এই কটাও ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, কুচি করা পেঁয়াজ,
কুচি করা টমেটো, পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, এতে করে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, একটু মশলা ধোয়া জলও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এক চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ ধনের গুঁড়ো। এবার ভালো করে কষে নেব। মশলা ভালো করে কষে নিয়েছি, এই দেখুন তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দেব মাছগুলো। বাটা গরম মশলা দিয়ে দেব। তো বন্ধুরা, রিটে মাছের তেল ঝাল আমার তৈরি হয়ে গেছে। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে আর একদম সহজভাবেই এই রান্নাটা করা যায়। নামিয়ে দিচ্ছি।